এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন? কারণ এই দিনে আল্লাহ তাআলা ফীহি খালাকাল্লাহু সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। ফীহি আহবাতাল্লাহু তাআলা আদম মিনাল জান্নাহ ইলাল আরদ, এই দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ফীহি তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম, এই জুমার দিনে আল্লাহ সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। ফীহি কুবিদা রূহু আদম, এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের রূহ কবজ করবেন। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, আর জুমার দিন ছাড়া কিয়ামত অনুষ্ঠিত হবে। তাহলে জুমার দিনের আলাদা স্পেশালিটি আছে না নাই? আবার বিশ্বনবী জুমার দিনকে লক্ষ্য করে বললেন, আল জুমআতু ইলাল জুমআহ কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে 7টা দিন আছে, জুমার কারণে 7 দিনে যে গুনাহগুলো হয়, গুনাহগুলো জড়িয়ে দেয় কে? এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল। কাদেরকে? কথা বলেন। ওরা এটা নেয় নাই, ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে। ওরা বলেছে না, আমরা শনিবারে ইবাদত করব। এই দিনটা আল্লাহ তাআলা নাসারাদেরকে দিতে চেয়েছে, তারাও নেয় নাই। তারা রবিবারকে তাদের ইবাদতের দিন হিসেবে চুজ করেছে। অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন, আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম, আর ধন্য হয়ে গেলাম। ফাগাদান লিল ইয়াহুদ ওয়া বা'দা গাদিন লিন নাসারা, জুমার দিনটা আমাদের দিন, গাদান মানে তার পরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য, আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য। আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে? আবার বিশ্বনবী বললেন, জুমার দিনটা এমন দিন, এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায়। কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে, এন্ট্রি করে। সর্বপ্রথম জুমার সালাত আদায়ের জন্য যে মসজিদে ঢুকে, আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যেই সওয়াব, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ ওই সওয়াব দান করে দেয়। সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা, তার জন্য থাকে একটা উট কুরবানির সওয়াব। ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা, তার জন্য গরু কুরবানির সওয়াব। 3 নম্বরে যে ঢুকবে ফালাহুল কাবশা, তার জন্য ছাগল কুরবানির সওয়াব। 4 নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদ-দাজাজা, মুরগি কুরবানির সওয়াব। 5 নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা, ডিম কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য চলে আসে, ফেরেশতারাও বসে যায়, খুতবা শুনতে শুরু করে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিকেন্স আল্লাহর কাছে আছে না নাই? বেশি না কম? আলহামদুলিল্লাহ যে এই দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি। 1984 সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন? হ্যাঁ, উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন। ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও, এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি। উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন, আবার স্বৈরাচারীও করছেন। তো ভালো খারাপ নিয়েই মানুষ, ঠিক কিনা? খারাপটার আমরা না বলি। আল্লাহ তোমার এই বান্দার এই ভালো কাজটাকে তুমি কবুল করো। পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে, এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে না। ইভেন মালয়েশিয়া, ইসলামের জন্য তারা অনেক কাজ করে, কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার। সানডেতে তারা উইকেন্ড পালন করে। এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল এন্ড কমার্শিয়াল ট্রানজাকশন হয়। তো শুক্রবারে যদি এই কাজ করে, জুমার দিনে যদি এই কাজ করে, আর রবিবারে যদি তারা করতে না পারে, তাহলে একদিন তারা পিছিয়ে যায়। এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে। কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা? খুশি না বেজার? চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ।